ঘরের পদ্ধতিতেই চকলেট কেক। প্রথমে আমি আমুল দুধটা গরম জলে গুলে নিয়েছি, কারণ গুঁড়ো দুধটাই খেতে বেশ ভালো লাগে গায়ের দুধের থেকে। 2 কাপ রুল ময়দা, সেই কাপের পরিমাণেই 2 কাপ চিনি গুঁড়ো, আর 1 কাপ ফরচুন তেল। বেশ ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখানোর পর আমি একটু একটু করে দুধ দেব, আর একটু একটু করে ব্যাটারটা মাখাবো। আস্তে আস্তে গুলবো এটাকে মাখানোর সাথে সাথে। এরপর পাতিলেবুর রস, বেকিং পাউডার আর একটু ভ্যানিলা দিয়ে এটা অনেকক্ষণ আর একটু ব্যাটারটা মাখাবো ভালো করে। যত ফাটবো তত এটা ফুলে অনেকক্ষণ ফাটতে হয়। তার সঙ্গে দিয়ে দিচ্ছি চকলেট গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে এটা মাখাবো, আর ভালো করে এটা আমি ফাটবো। মাখানোর পর বেশ ব্যাটারটা দেখতে না পাতলা না পুরো সেরকমভাবে ব্যাটারটা মাখাবো। তারপর একটা পাতা নিয়েছি, সেটা বেশ কোন করে বেশ ভাঁজ করে আমি এটা একটা আমি যে বাটিতে বসাবো সেই বাটির মাপটা নেব। আমি মাঝে বসিয়ে বাটির মাপটা নিয়ে নেব। বাটির মাপটা নিয়ে এটাকে বেশ সুন্দরভাবে কেটে নেব। এটা কেটে নেওয়ার পর, কারণ বাটির মাপ অনুযায়ী কাটতে হবে, তবে জিনিসটা বেশ ভালো হবে। তারপর একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে গোটা বাটিতেই মাখিয়ে দেবো, কারণ গোটায় যেন লেগে কোথাও না যায়, সেই জন্য গোটা বাটিতেই মাখিয়ে দিলাম। পাতাটা আমি বসিয়ে দিলাম মাপ করে। আমার যে ব্যাটারটা তৈরি হয়েছে সেই ব্যাটারটা আমি বাটিতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি এটা করতে দিয়ে দেবো প্রায় 40 মিনিট। তাওয়াতে একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের পর বাটিটা দিয়েছি। বাটিটা দেওয়ার পর প্রায় আমি যখন হয়ে যাবে একটা কাঠিতে করে ফুটিয়ে দেবো। যদি না লাগে তাহলে জানবো হয়ে গেছে, আর যদি লেগে যায় তাহলে জানবে হয়নি। তো বেশ, তারপরে আমি এটাকে ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে ছাড়ানোর পর দেখতেই পাচ্ছ কি সুন্দর স্পঞ্জি আমার নরম হয়েছে, আর কত সুন্দর ফুলে গিয়েছে আমার ব্যাটারটা। ফুলে যাওয়ার পর এটা আমি বেশ সুন্দরভাবে কেটে নেব। এটা আমার পাড়ার একটা বোন বলেছিল যে আমাকে একটা ঘরের পদ্ধতিতেই একটা তুমি কেক আমাকে বানিয়ে দাও। তো সেটা জন্মদিনের কেক ছিল। আমি চকলেটটা আগে থেকে গুলে রেখেছি। গুলে রাখার পর চকলেটটা বেশ সুন্দরভাবে প্রথম কারটাতে দিয়ে দেবো, লেয়ার দিয়ে দেবো। প্রথম লেয়ার দেওয়ার পর বেশ সুন্দরভাবে দেওয়ার পর আমার যে প্রথম কেকের ইয়েটা ছিল এটা বেশ বসিয়ে দেবো। বসানোর পর তার উপর আবার চকলেটের লেয়ারটা দেবো। চকলেটের লেয়ারটা দিয়ে বেশ সুন্দরভাবে গোটায় দিয়ে দেবো। গোটায় দেওয়ার পর বেশ চেরি ফল দিয়ে এটা ডেকোরেশন করবো। বেশ সুন্দরভাবে ডেকোরেশনটা আমি সাজিয়ে নেব। সাজানোর পর আমার ফুল অ্যান্ড ফাইনাল এটা ডেকোরেশন।